আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব বেবি ট্রাউজার কিভাবে সহজে সেলাই করতে হয় সহজ নিয়মে। প্রথমে আমরা কেটে নিয়েছি, এখন আমরা এক পার্ট আলাদা করে নিলাম আর আরেক পার্ট সাইড জয়েন দিয়ে নিতেছি। সাইড জয়েন দেওয়া হয়ে গেল, এখন আমরা নিচে একটা ভাঙা দিয়ে সেলাই করে নিব। নিচে এক ভাঙা দেওয়া হয়ে গেল, এখন আমরা 6 ইঞ্চি চওড়া ভাঙা দিয়ে নিব। এক সমান রাখতে হবে, ভাঙাটুকু আঁকা বাঁকা যেন না হয়। হয়ে গেল আমাদের ভাঙা। এখন পায়ের মুখ হবে 10 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিব, কারণ বাচ্চাদের তো এই কারণে ছোটো হয় বেবি ট্রাউজার। একটা সেলাই দেওয়া হয়ে গেলো, আরেকটা সেলাই দিয়ে নিব। দুইটা সেলাই দিলে মজবুত থাকে, আপনারা দুইটা সেলাই দিয়ে নেবেন। এখন আমরা আরেক পায়ের মুখ এক সমানে সেলাই দিয়ে নিব। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আমার দুই পায়ের সেলাই হয়ে গেল, আমাদের সেলাই দুটো হয়ে গেল। এখন আমরা ট্রাউজারের হাই জয়েন দিয়ে নিব। দুই পাট এক করে একটা বসে নিব আর একটা উপরে দিয়ে এখন হাইডা সেলাই দিয়ে নিব। প্রথমে এক সেলাই দিয়ে নিব। এভাবেই আপনারা দেখে দেখে সহজে শিখতে পারবেন ঘরে বসে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। এখন আমরা দুইটা সেলাই দিয়ে নিতেছি। দুইটা সেলাই দিলে মজবুত থাকে। দুইটা সেলাই হয়ে গেল, এখন এলাস্টিক লাগাবো। ওইখানে একটা ভাঙা সেলাই দিব রাবারের জায়গাটায়। এক ভাঙা সেলাই দিয়ে নিতেছি। এক ভাঙা সেলাই দেওয়া হয়ে গেল, এখন আমরা রাবার জয়েন দিয়ে নিব। রাবার কাইটা রাবারের দুই মাথায় দেখেন জয়েন দিতেছি, এভাবে জয়েন দিয়ে নিতে হয়। হয়ে গেল রাবার জয়েন দেওয়া। এখন ট্রাউজারের কোমরে ভিতরে ঢুকিয়ে সেলাই করে আটকে নেব। এক সমানে আটকাইতে হবে, এলাস্টিকের উপরে কিংবা রাবারের উপরে যেন সেলাই না পড়ে। রাবার সাইড দিয়ে সেলাই পড়বে। হয়ে গেল আমাদের রাবার এলাস্টিক লাগানো। ট্রাউজার কমপ্লিট। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।